আজকে রান্না করতে আসছি বাবুর জন্য মুরগির মাংস। বাবু মুরগির মাংস খেতে ভালোবাসে। এখানে আমি এই উপকরণগুলো রেডি করেছি। এটা অল্প অল্প মশলা, যেহেতু ছোট মানুষ বেশি ঝাল খাবে না। এখানে পেঁয়াজের সাথে আমি রসুনও একটা ছোট কুচি করে দিয়েছি। তারপরে দারচিনি, আদা, তারপরে লবঙ্গ, তেজপাতা সব একসাথে দিয়ে ভাজতেছি। মশলার পরিমাণটা একটু অল্প দিব, কারণ ছোট বাবুর জন্য তো তরকারিটা বেশি মশলা দিয়ে খাবার খাওয়াটা ছোট বাবুর জন্য ঠিক না। আদা কুচি দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করতেছি। লবণ দিয়েছি। এখানে আমি ধনিয়া পাউডার দিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়েছি, হলুদ পাউডার দিয়েছি, মরিচ পাউডার দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো, কারণ কষানোর উপর আসলে তরকারির স্বাদটা নির্ভর করে। কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা দিব। সুন্দর করে মুরগির মাংসটা কষাচ্ছি। এটার সাথে ছোট একটা আলু দিয়েছি। বাবুটা আবার আলু খেতে খুব ভালোবাসে। প্রতিটা ছোটো বাবু একটু আলু খেতে ভালোবাসে, তাই আমি আবার একসাথে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আলুটাও যদি মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়, তখন আর পাইনসা পাইনসা যে একটা ভাব থাকে সেটা লাগে না, তখন রান্নাটাও খুব স্বাদ লাগে। ব্যাস, আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সুন্দর মতন কষানো হোক। এই তো ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেছেন, ঢেকে দিয়েছি, কত পরিমাণ পানি উঠেছে। এটাতে সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। ভালো করে মিডিয়াম আছে 5 মিনিটের মতো কষিয়ে নিব আমি। তরকারি কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে। ঘরে টমেটো নাই, টমেটো থাকলে একটা টমেটো 4 ভাগ করে দিলে সেই তরকারির স্বাদটা কালারটা আরও সুন্দর আসতো। যাই হোক, নেই যেহেতু, নেক্সট আরেকদিন আমি এটার সাথে টমেটো দিয়ে রান্নাটা করে দেখাবো। দেখতে পাচ্ছেন তেল ভেসে যাচ্ছে সুন্দর মতন। সুন্দর মতন যেহেতু এখন কষানো হয়ে গেছে, আমি এখন এখানে পানি দিব। তো আমি পানিটা গরম করে নিয়েছি। আমি বেশিরভাগ গরম পানি দিই, দ্রুত রান্নাটা হয়ে যাবে। দেখেন, গরম পানি দিয়ে দিয়েছি ভালো করে, যেহেতু আমি এটা কোনো ঝোল রাখবো না। আমার তরকারিটা রান্না শেষ। এখন এই তো আমি উপরে সুন্দর মতন
জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি। জিরাটাকে সময় মতো ভেজে